দেখেন কোনো না কোনো সময় আমাদেরকে তো কোনো না কোনো একটা পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলতেই হবে। আমাদের যদি শিডিউলে পড়ে, আইসিসির এফটিপিতে যদি পড়ে, তাহলে আমাদেরকে পিঙ্ক বল টেস্ট খেলতে হবে। এখন পিঙ্ক বল টেস্ট খেলতে গেলে আমাদের অজুহাতটা কি? অজুহাতটা হচ্ছে আমরা তো কোনোদিন পিঙ্ক বল টেস্ট খেলি নেই, আমরা তো পিঙ্ক বলে জানি না, আমরা তো ডে নাইট টেস্ট খেলি নেই। সো এনসিএলে অন্তত প্রতি দলের একটা করে ম্যাচ যদি পিঙ্ক বল টেস্ট হয়, ডে নাইট টেস্ট হয়, সেটাও কিন্তু একদিকে যেরকম অভ্যস্ততা তৈরি হবে, ওই যে ডিউ ফ্যাক্টরের সময় বোলাররা কীভাবে বোলিং করবে সেটা যেরকম তৈরি হবে। দ্বিতীয়ত, এটা একটা গ্ল্যামার আছে। অনেকেই আছেন পিঙ্ক বল টেস্ট ঘরোয়া ক্রিকেটে কীভাবে হচ্ছে দেখতে যাবেন। এনসিএল যেটা হয় আমরা বলি পিকনিক ক্রিকেট, দর্শক একেবারে হয়ই না, একজন দুইজন দর্শক থাকেন, তাও থাকেন না। সেই জায়গাটায় আই এম প্রিটি মাচ শিওর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা নতুন কিছু একটা পাবেন তখন। এনসিএলের ম্যাচ যদি অন্তত প্রত্যেক দলের একটা করে ম্যাচ, ধরেন ঢাকার একটা ম্যাচ, রাজশাহীর একটা ম্যাচ, সিলেটের একটা ম্যাচ, খুলনার একটা ম্যাচ, বরিশালের একটা ম্যাচ, রংপুরের একটা ম্যাচ, একটা করে ম্যাচ অন্তত যদি এরকম হয় যে তারা পিঙ্ক বল টেস্ট খেলতে পারছে, তাহলে তাদেরও একটা উপকার, দেশের ক্রিকেটেও আপনি একটা গ্ল্যামারাস শেপ দিতে পারবেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটগুলো কোনো গ্ল্যামারাস শেপ পায় না। এই যে গ্ল্যামারাস শেপ পায় না, তার পেছনে কারণ হচ্ছে ইনোভেটিভ আইডিয়াতে আমরা আসতে পারি না। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারে। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা আমাদের একমাত্র লিস্টেড টুর্নামেন্ট, সেখানে অন্তত সুপার লিগটা ডে নাইট হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইন্ডিয়াতে চিন্তা করেন, পাকিস্তানে চিন্তা করেন, ঘরোয়া ক্রিকেট তাদের লিস্টে ক্রিকেট যেটা হয়, সেই লিস্টে ক্রিকেটটাতে কিন্তু একটা নির্দিষ্ট পোর্শন ডে নাইট ম্যাচ হয়। এখন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট, এটা সবসময় একটা উপভোগ্য ব্যাপার। যারা কর্মব্যস্ততার মধ্যে থাকেন, সারাদিন কাজ করেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতের অংশটুকু কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতেও পারেন।